হ্যালো বন্ধুরা, অবশেষে আমি এই মেশিনটির অন অফ সুইচটি ঠিক করার জন্য খুলে নিলাম এবং এখন এটি ঠিক করব। আপনারা দেখতে থাকুন। এটি মূলত এই ফাঁকগুলোতে কার্বন ধরে গেছে, যার কারণে স্পার্ক করতো এবং সুইচে ঠিক মতো কাজ করতো না। এখন আমি এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এগুলো সুন্দর মতো আমি এই সিরিজ পেপারের দ্বারা ঘষে এগুলো পরিষ্কার করে নিলাম। সবগুলো পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটা ফিটিং করব। ফিটিং করার পরে দেখব কী পরিমাণ কাজ করতেছে, ঠিক হয়েছে কিনা। আমি ঠিক করার জন্য খুলে নিলাম। আপনারা যদি না পারেন ঠিক করতে, তাহলে আপনারা একটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে সব থেকে বেটার, কারণ কন্ডিশন ব্যবহার করা উচিত নয়। আমি জানি বিধে আমি খুলে নিলাম। যদি আপনারা না জানেন, তাহলে আপনারা এটা চেঞ্জ করে নেবেন, অবশ্যই চেঞ্জ করে নেবেন। ফিটিং করে ফেললাম, চাপ দেবে, এখন ফিটিং হয়ে যাবে। ফিটিং হয়ে গেছে। এখন আমি পুনরায় এটি সেট আপ করে তারপরে চেক করে নেব। এটা হচ্ছে মোটর কানেকশন। এটা হচ্ছে ফিডিবি কানেকশন। ঢুকিয়ে নিব মোটরটা। যদি আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তারপর কিছু করার নাই। ঢুকে নিব। এটা হচ্ছে মোটর কানেকশন। আমি এটি কানেকশন করবো। ভালো করে লাগিয়ে নিতে হবে। লুজ কানেকশন থাকলে মোটর স্পার্ক করবে এবং এটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব ভালো করে দেখে টাইট করে নিতে হবে। প্রায় মোটরে যদি এরকম আপনাদের লুজ কানেকশন থাকে, আপনারা এই মোটর লুজ কানেকশন থাকলে ইলেকট্রিক্যাল লাইন, সেক্ষেত্রে আপনার মোটরটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অতএব ইলেকট্রিক্যাল লাইন বলতে কোনো প্রকার লুজ থাকতে পারবে না। আর লুজ থাকলে সেটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে অথবা মোটর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, খেয়াল রাখবেন। কোনো সময় লুজ রাখা যাবে না, লুজ রাখলে সমস্যা হবে।